যে গতকালকে নওগাঁ জেলার নিয়ামতপুরে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং হাবিব, পপি, বাবা মা এবং তাদের দুই সন্তান জাকির এবং সাদিয়া এই হত্যাকাণ্ডের বলি হয়। এবং আমরা হত্যাকাণ্ডের পর থেকেই নওগাঁ জেলা পুলিশ তার সমস্ত মেশিনারি নিয়ে তদন্ত শুরু করে। আমাদের তদন্তের সাথে পিবিআই এবং সিআইডিও আমাদেরকে সহযোগিতা করে এবং সারা দিন ব্যাপী তারপরে সমগ্র রাতব্যাপী তদন্ত হয় এবং অভিযান হয়। সেই অভিযানে আমরা সর্বমোট বেশ কয়েকজনকে, আপনারা জানেন যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম 5-6 জনকে। তার মধ্যে আমরা পরবর্তীতে 3 জনকে আমরা গ্রেফতার করি এবং এই 3 জন হচ্ছে যে সবুজ রানা, শহীদুল মণ্ডল এবং শাহিন মণ্ডল। এবং এই 3 জনই, এর মধ্যে 3 জনের মধ্যে 2 জন সবুজ রানা এবং শহীদুল মণ্ডল আমাদের কাছে পুরা কিলিংয়ের কথা স্বীকার করেছে। এবং এর সাথে আমাদের অনুসন্ধানে মনে হয়েছে তদন্তে যে আরও কয়েকজন জড়িত আছে। আমরা তদন্তের সাথে তাদের নাম বলছি না। এবং এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, যেটা হচ্ছে যে নমির উদ্দিনের এক ছেলে এবং 5 মেয়ের যে সন্তান এবং তাদের মেয়ের জামাইদের মধ্যে যে পারস্পরিক শত্রুতা, জমি নিয়ে বিরোধ এবং যে তাদের মধ্যে যে ক্ষোভ ছিল যে বঞ্চিত হওয়ার, এ থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে। এবং এরা যখন ওই যে গরু কিনতে যায় 1,40,000 টাকা নিয়ে, সে গরু তারা না কিনে চলে আসে। এবং একই সাথে তারা 8টা থেকে 8:30টার মধ্যে, তারা এর আগেও তাদের মধ্যে মনে হয় কথাবার্তা হয়েছে, যেটা আমরা ডিসক্লোজ করছি সেটা হচ্ছে যে সন্ধ্যা 8টা থেকে 8:30টার মধ্যে সবুজ ওই বাসায় খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়া করার পর সে যখন বাইরে যায়, শাহিন তাকে ডেকে নেয়। শাহিন তাকে ডেকে নিয়ে ওখানেই ওই মাঠে তারা একটা পরিকল্পনা করে যে রাতের বেলা যখন লোকজন কমে যাবে তখন তারা আসবে। এবং রাত 12টা থেকে 11:30 থেকে 12টার মধ্যে, এর আগেই শাহিন ভিতরে ছিল এবং অন্যান্য লোকজন বাইরে ছিল। এরপরে রাত 1টার পরে তারা সবাই ভিতরে ঢুকে পালাক্রমে একে একে, প্রথমে আমাদের যেটা মনে হয়েছে যে প্রথমে তারা হাবিবকে তারা জবাই করে হত্যা করে, আপনারা দেখেছেন যে এখানে তারকে জবাই করে হত্যা করা হয়েছে। এরপরে হাবিবের পরে এই যখন হাবিবকে মারে, একই সাথে তারা আপনার ওই বৃদ্ধ লোকটার সিটকানি দিয়ে লাগিয়ে দেয় যাতে সে যদি কোনো শব্দ পেয়ে বের না হতে পারে। এরপরে তারা ওই মহিলা প্রস্রাবের জন্য বের হয়। তার তো 2টা বাচ্চা আছে, আপনারা জানেন যে ওই মহিলার পরনে পায়ে কিন্তু স্যান্ডেল ছিল। এবং ওই সাথে সাথে সে যখন বের হয়, তার চুলের মুঠি ধরে সবুজ প্রচণ্ড জোরে এই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এবং এটা হাসুয়া টাইপের খড় কাটার একটা অস্ত্র। এবং এর পরপরই তারা উত্তরাধিকার বিনষ্ট করার জন্য তারা আপনার ওই বাচ্চা শিশু 2টাকেও একই কায়দায়, ঐশিক কায়দায় হত্যা করে হত্যা করেছে। একজন ডাকাত কিন্তু এভাবে কিন্তু শিশু বাচ্চাদের মেরে খুব কমই যায়। আপনারা ওটাকে মেরেই তারা চলে যেতে পারতো যদি এটাই টার্গেট থাকতো। তাদের মূল টার্গেট ছিল প্রফেশনাল হওয়ার কারণেই দ্রুততম সময়ের মধ্যে ঘটনা যে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার যে একটা প্রতিশোধ। এবং আর আপনার তারা ছিল বাইরে এবং পরবর্তীতে রাত 1টার দিকে তারা ওখানে ঢুকেছে এবং তারা আপনার এইটা দিয়েই তারা মূলত কিলিং মিশনের একটা বড় অস্ত্র ছিল। তারা সবচেয়ে বেশি আদর করতো। সে আপনার শাহিনের বাড়ি দিয়ে তার বাড়ি যায়, সেটা যে কাগজ দিয়ে মুড়েছেন কেন? আচ্ছা, রক্ত এখনো লেগে আছে এবং এটা কিন্তু খুব এক জায়গায়